মেহমান আসলে নাকি সংসারের বরকত বাড়ে এবং আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সামান্য কিছু আয়োজন করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি মাছগুলোকে একটু তেলে ভাজি করে নিয়েছি, এরপর ডিমগুলোকে একটু তেলে ভাজি করে নেব। এরপর আমি পোলাও রান্না করার জন্য আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটু তেলে ভাজি করে নেব। এটাকে একটু হালকা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, আর দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা আর পেঁয়াজ আর রসুন বাটা সামান্য পরিমাণ দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আপনি চালটাকে যতটা সুন্দর করে ভাজতে পারবেন আপনার পোলাওটাও ততটা ঝরঝরে হবে। আর এখানে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ ব্যবহার করছি। এরপর দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা গরম পানি। এখানে আমি যে চালটা নিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়েছি। আপনি যদি 5 কাপ চাল নেন তাহলে আপনি 10 কাপ পানি দেবেন। এভাবে পরিমাণ করে পানি দিলে আপনার পোলাওটা একদম পারফেক্ট হবে। এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢাকনাটা দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি এটাকে লো আঁচে রান্না করব। তার মধ্যে আমি একটু মুরগিটাকে সেঁকে নিচ্ছি। যেহেতু মুরগিটা এখনও কাটা হয়নি, আমি মুরগিটা সেঁকে নিয়ে মুরগিটা একটু কেটে নেব। এরপর আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু বাদামি রঙের করে ভেজে নিতে হবে। যেভাবে আমরা ব্রেস্তাটা করি এভাবে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 চামচের মতো রসুন বাটা। এখানে আমি মাছ ভুনাটা করে নেব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে দেব 1 চামচের মতো পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা। এখানে আমি হাফ চামচেরও কম আদা বাটা ব্যবহার করছি। তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো জিরা বাটা। দিয়ে সুন্দরভাবে মশলাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দেব 1 চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দেব 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে সুন্দরভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন তেলটা উপরে উঠে আসবে আমি তখন একে একে মাছগুলো দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, এই মাছগুলো কিন্তু আমি প্রথমেই ভেজে রেখেছিলাম। এবার শুধু মাছগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই পানিতে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এরপর আমি মাংসটা রান্না করে নেব। এর জন্য আমি মাংসটা কেটে বেছে ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মাংসটাকে একটু মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়াও অ্যাড করছি। এবার দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা। দিয়ে দেবো আস্ত 2টা কাঁচামরিচ। যেহেতু আমি গুঁড়া মরিচটা ব্যবহার করছি তাই কাঁচামরিচের পরিমাণটা কম দেব। দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দেব। দিয়ে এভাবে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমি যে ডিমটা তেলে ভাজি করে রেখেছিলাম সেটাও একটু মশলা দিয়ে ভুনো করে নিয়েছি। এবার আমার পরিবেশনের পালা। সবাই খেতে বসে গেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই বেশি বেশি আমার জন্য দোয়া করবেন যেন এরকম ছোট্ট ছোট্ট আয়োজন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।